আজকে ফ্রাইডে, কাজের থেকে এসে লাঞ্চে টুকটাক খেয়েছি আর এখন ডিনারের জন্য একটা পিৎজা বানাচ্ছি। তো সবাই খাবে তাই একটু বড় করে বানিয়েছি, বেশ ভালোই বড়। এই যে দেখতেই পাচ্ছ পিৎজাটা, হোমমেড পিৎজা, নিজের হাতে তৈরি করেছি, সম্পূর্ণ আমার রেসিপিতে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, ইনশাল্লাহ খেতেও অনেক ভালো হবে। তো আমি বেশি বার্ন করতে চাচ্ছি না, সেই জন্য একটু পরপর চেক করছি, কারণ বার্ন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখানে অনেক কিছু আমি ইউজ করেছি, কিন্তু বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ বিজি ছিলাম। আর দুই হাতই আমার বিজি ছিল, যেহেতু আমি ফোন ধরতে পারি নাই। তো এই যে দেখতে পাচ্ছ পিৎজাটা অলমোস্ট ডান। আমি একটু পরে এটাকে নামিয়ে ফেলবো। তো পিৎজাটা আমি প্রথমে 375 ডিগ্রিতে রেখেছিলাম, তারপর কমিয়ে দিয়েছি টেম্পারেচার, এখন আছে 325 ডিগ্রিতে। নিচের তাকে ছিল, এখন আমি উপরে তাকে নিয়ে গিয়েছি, কারণ একটু অ্যাডজাস্ট করতে হয়েছিল। তো যাই হোক, পিৎজা হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো। নামানোর পর তোমাদের সাথে আবার শেয়ার করব। ফাইনালি পিৎজাটা হয়ে গিয়েছে, পিৎজা একদম সম্পূর্ণভাবে রেডি। বেশি বার্ন করতে দেই নাই, কারণ আমি খুব কেয়ারফুল ছিলাম। অনেক সময় দেখা যায় যে পিৎজা ওভেনে দিয়ে আমি অন্যদিকে চলে যাই, তো কিন্তু আজকে একদম দাঁড়ায় থেকে রেডি করেছি, সেজন্য পুড়ে নাই, বার্ন হয় নাই। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও ইয়ামি হবে। তো এখানে আমি ডোটা নিজের হাতে তৈরি করেছি। তো চিজের উপরে দিয়েছি রেড পেপার, ইয়েলো পেপার, অরেঞ্জ পেপার, রেড অনিয়ন, তারপরে অনেকগুলা গ্রেটেড চিজ দিয়েছি উপরে নিচে। দেন আমি ইউজ করেছি সালামি, বাসায় সালামি ছিল, চিকেন সালামি, সেটা আমি কুচি কুচি করে একদম ছড়ায় সব দিকে দিয়ে দিয়েছি। দেন ইউজ করেছি রেড পেপার ক্রাশ, অরিগ্যানো, অলিভ অয়েল, টেস্টিং সল্ট। মাঝে মধ্যে আমি এরকম পিৎজা বানাই, বানাতে ভালোই লাগে, যখন মুড হয়, সব সময় না। তো আজকে বানিয়ে ফেললাম, সবাই খুব মজা করে খাবে ইনশাল্লাহ। দেখতে অনেক ভালো হয়েছে, এটা একটা বিগ সাইজের পিৎজা হয়েছে, ফ্যামিলি সাইজ। 3 থেকে 4 জন মানুষ ইজিলি খেতে পারবে। খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি, আর অনেক কিছু অ্যাড করেছি যেহেতু দেখতে অনেক ইয়ামি হয়েছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।